আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টি নিয়ে ভিডিও বানাবো সেটা হলো যে পিতামাতা যদি সন্তানের উপর জুলুম করার সন্তানকে যদি সম্পত্তি থেকে বঞ্চিত করে পিতা অথবা মাতা, তখন তার পরিণামটা কি হতে পারে, এই বিষয়ে কোরআন এবং হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কি বলে দিয়েছেন। যেমন আমরা যদি সূরাতুল আন-নাহল 16 নম্বর সূরা হলো সূরাতুল আন-নাহল, এই আয়াত নম্বর হলো 90। এই আয়াতটাতে স্পষ্ট বলা আছে। আবার সূরা নিসার 12 এবং 13 নম্বর আয়াতে সন্তানরা কতটুকু পাবে, কে কতটুকু পাবে, ছেলে অথবা মেয়ে কতটুকু পাবে, সব স্পষ্ট বলা আছে। তবে এখানে 3টা হাদিস আছে। একটা হাদিস হলো সহিহ বুখারী, সহিহ হাদিস 2586 নম্বর হাদিস। দ্বিতীয় যে হাদিসটি সুনানে আবু দাউদ, তৃতীয় যে হাদিসটি জামিয়া তিরমিজি। এই 2টা হাদিস, এই 3টা হাদিস যদি আমরা পড়ি তাহলে স্পষ্ট হয়ে যাবে। এবং সূরা নিসার 12 এবং 13 নম্বর আয়াতটা যদি পড়ি তাহলে স্পষ্ট হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আমরা সূরা নাহলের 90 নম্বর আয়াতটা যদি আমরা পড়ি, তাফসিরটা যদি পড়ি, স্পষ্ট হয়ে যাবে সন্তানের উপর জুলুম করার পরিণাম পিতামাতার কি হতে পারে। প্রায় প্রত্যেকটা গ্রামে অধিকাংশ ফ্যামিলির ভিতরে এই সমস্যাগুলো হয়ে থাকে। কাউকে দেয়, কাউকে দেয় না। পিতামাতা কোনো সন্তানকে ঠগায়, কাউকে বেশি দেয়। এই জিনিসটা করা যাবে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে কি বলেছেন সেই জিনিসটাই ইনশাআল্লাহ আলোচনা করব। এখন আমি যেই হাদিসটি নিয়ে আলোচনা করব সহিহ বুখারী সহিহ হাদিস 2586 নম্বর হাদিস। এই হাদিসটা যদি আমরা পড়ি তাহলে স্পষ্ট হয়ে যাবে পিতামাতা যদি সন্তানের উপর জুলুম করে, কোনো সন্তানকে যদি সম্পত্তি দেয়, কাউকে যদি না দেয়, তখন তার কি হুকুম হবে, এই হাদিস থেকে স্পষ্ট হবে ইনশাআল্লাহ। নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার পিতা তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন এবং বললেন, আমি আমার এই পুত্রকে একটি গোলাম দান করেছি। তিনি তখন জিজ্ঞেস করলেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমার সব পুত্রকেই কি তুমি এরূপ দান করেছ? তিনি বললেন, না। তিনি বললেন, তবে তুমি তা ফিরিয়ে নাও। মানে তুমি রাসূল যেহেতু প্রশ্ন করলেন, তোমার সব পুত্রকেই কি তুমি গোলাম দান করেছ? তার পিতা বললেন, না, আমার সব পুত্রকে দেই নাই। তখন রাসূল বললেন, তাহলে তুমি এই গোলামটা ফিরিয়ে নাও। অন্যান্য হাদিস আল্লাহর রসুল বলেন, যে ব্যক্তি 60 বৎসর ইবাদত করার পর, 70 বৎসর ইবাদত করার পর তখন কি করে, মানুষ শেষ বয়সে এরূপ করার কারণে লাস্টে পিতামাতা জাহান্নামী হয়ে যায়। সূরা নিসার 11 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত যদি আমরা তাফসির পড়ি তাহলে কিন্তু আরও স্পষ্ট হয়ে যাবে। সূরা নাহলের 14 নম্বর সূরা হলো সূরাতুন নাহল, নাহলের 90 নম্বর আয়াত যদি আমরা পড়ি, তাফসির যদি পড়ি, আরও স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমরা পিতামাতা হয়ে সন্তানদের উপর জুলুম করা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন, সন্তানদের হক আদায় করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।